আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো এই তো সকাল থেকে আজকের ব্লগটি শুরু করলাম। তা আমি সবসময় আপনাদেরকে বলি আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না। তো আমি সবসময় আপনাদের সাথে 2-3 দিনের ব্লগ একসাথেই শেয়ার করি। আর যখন না পারি তখন আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। তো এই তো আমি ছেলেকে বিদায় করে দিলাম, তারপর আরফার বাবাকে আমি নাস্তা বানিয়ে খাওয়িয়ে দিলাম। তো সে খেয়ে বের হয়ে গেল। তো এই তো আমি দুপুরে রান্নাবান্না করে নিলাম। তো ওদিক দিয়ে আরফা টিভি দেখতেছে। তা আরফা কেন জানি না তো জ্বর হওয়ার পর থেকে প্রচুর বিরক্ত করে, তো খুব কান্নাকাটি করে, রান্না করতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। তো ওকে টিভি দিয়ে এখানে আমি রান্নার কাজটা সেরে নিলাম। তো আমি দুপুরের জন্য করলা ভাজিটা করে নিচ্ছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে করলা ভাজি করব। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করলেই বেশিরভাগ পছন্দ বেশি করি, তার জন্য চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ আমার করলা ভাজিটা করা হয়। তো এই চুলায় আমি একটু আরাফের জন্য আর আরফার জন্য আমি একটু মাছ বেছে নিচ্ছি। তো আমার করলা ভাজিটা হয়ে এসেছে। তো আজকে আর করলা ভাজিটা আমি ভাজা করলাম না, একটু রাখলাম। তারপর আমি একটু তরকারি রান্না করে নিব। আজকে আমি একটা বেলে মাছের তরকারি রান্না করব বেগুন দিয়ে। তো আমি আজকে আর বেলে মাছটা ভেজে নিলাম না, যেহেতু আজকে আমার ভাজা ছাড়াই খেতে ইচ্ছা করছে। আরফার বাবা যত কিছুই বলুক, তো আজকে আমি ভাজা ছাড়াই রান্না করব। তা কেননা জানি তার ভাজা ছাড়া মাছ খেতে ভালো লাগে না। তো এই তো এখানে আমি একটু পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর আমি হলুদ দিয়ে দিলাম, তারপর আমি মরিচের গুঁড়ো দিব। তো আজকে আমি তেমন একটা মশলা দিব না, খুব কম মশলা আমি ব্যবহার করব। তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য। তা আমি সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা একটু দিলাম সামান্য পরিমাণ। তো আমার মশলাটা কষানো হয়ে এসেছে, এখন আমি একটু বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুনগুলো দিয়ে ভালো করে তেলের ভিতরে আমি একটু ভেজে নিব হালকা। তারপর আমি একবারে পানি দিয়ে দিব। আমি আর কষানোর জন্য আর পানি দিব না। তো আমি এখন একটা টমেটো কেটে নিচ্ছি। তো টমেটো দিয়ে দিব এখন একটা। তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে টমেটো আর বেগুনটা হয়ে আসলে তারপর আমি পানি দিয়ে দিব। তো আমি এখন পানি দিয়ে দিলাম, তারপর আমি মাছটা দিয়ে দিব। এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। তো আজকে আমি তরকারিটা রান্না করে প্রচুর 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি। আর বাবারও খুব পছন্দ হয়েছে, এত মজা লেগেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা অবশ্যই বেগুন দিয়ে এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আলু দিবেন না, খুবই ভালো লেগেছে। তো এরপর আমি জিরা দিয়ে দিলাম। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি এখানে মরিচ একটু গুঁড়া কম দিয়েছিলাম। পরে আমি একটু কাঁচামরিচ দিলাম, তো একটু ঝাল ঝাল হওয়ার জন্য, যাতে তরকারিটা একটু বেশি মজা হয়। তো এই তো আমার তরকারিটা হয়ে এসেছে। তো আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আজকে বেশি একটা তরকারি রান্না করিনি, আজকে অল্প তরকারি রান্না করেছি। তো যেমন আরাফ তো মাছ ভাজা খাবে, আর আরফা বাবার জন্য আর আমার জন্য এই তরকারিটা রান্না করা হয়েছে। তো আরফা বেগুনেতে অ্যালার্জি আছে, তো তার বেগুন খাবে না। আমার তরকারিটা হয়ে এসেছে, নামিয়ে ফেললাম। তো কালকে আমি আয়ের মাছ ভুনা করেছিলাম, তো সেই তরকারিটা একটু ছিল, সেটা আমি এখন একটু গরম করে নিব। আর এখান দিয়ে আমি তরকারিটা একটু বেড়ে নিব। তো আমার তরকারিটা বাড়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগতেছে, আর খেতেও খুব মজা হয়েছে। তো রান্নাবান্না আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো টুকটাক ঘরের কিছু কাজ ছিল, সেগুলোই করব। তো প্লেটগুলো কীরকম লালচা হয়ে গেছিলো, আর একটার উপর একটু পরিষ্কার করব। এগুলো কাজ করতে করতে ছেলে চলে এসেছে স্কুল থেকে। দেখুন ছাই দিয়ে মাজার কারণে প্লেটগুলো খুব চকচকে হয়েছে, মনে হচ্ছে যে নতুন প্লেট হয়ে গেছে। তো অনেক দিন যাবত আলসেমিতে আমি এই কাজগুলো করা হয় না, আসলে কি কাজ করলেই কাজ করা হয়। তো কাজ করতে করতে আর বাবা চলে আসছে, তো দুপুরের খাবার তো রেডি করে ফেললাম। তো এই তো আজকে দুপুরে সিম্পল খাবার। তো আমার ছেলে আজকে মসজিদে যাওয়ার আগে আম্মু বলতেছে, আম্মু আমি আম পাড়ে নিয়েছি, তো তুমি মিষ্টি কিনে দাও। তো ওর বাবা মিষ্টি কেনার জন্য নিচে চলে গেছে, আর বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখন আরফার বাবাকে দিব। তো আমার ছেলে অনেকদিন যাবার বলতেছিল, আম্মু আমি আম পাড়া নিলে তুমি আমাকে মসজিদে মিষ্টি কিনে দিবা।
তো বিকালবেলা ছাদে গিয়েছিলাম, তো ছাদে ফুল ফুটতেছে, খুবই ভালো লাগছে ফুল ফোটা দেখে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই গাছটার কী নাম আমি সেটা জানি না, আপনারা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন এই গাছটার নাম কি। তো বিকালবেলা ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য উপরে গেলে খুবই ভালো লাগে, আর খুব আনন্দ করে। তো আর সবাই মিলে খুব আনন্দ করে বিকালবেলা ছাদে খেলাধুলা করে। তো পরের দিন আমি একটু রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। তো আজকে আমি পটল দিয়ে পেঁয়াজও করব, আর সাথে আমি মুরগি ভুনা করব। তো এখন আমি হলুদ মরিচ লবণ সব কিছু অ্যাড করে নিলাম। তারপর আমি একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে, আমি এখন ভেজে নিব। দুপুরে রান্নাটার সময়টাই 12টার দিকে একটু গ্যাসটা খুবই কমে যায়, তো মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে কমে যায়। তো ওই টাইমটা একটু রান্না করতে একটু কষ্ট হয়ে যায়। তো আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পটলের জন্য। তো এইভাবে কে কে পটল খেতে পছন্দ করেন সময় একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিলাম, আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে পর ভালো করে কষিয়ে নিব। আজকে আমি আর আলু দিব না, আমি আজকে শুধু মুরগিটা ভুনা করব। তারপর বাবা আলুর থেকে মুরগি ভুনা বা মাংস ভুনা করলেই বেশি পছন্দ করে। তো আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে, তারপর আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তো আজকেও আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম। তো আজকেও আমি এই তরকারিতে আমি একটু বাটা মশলাই ব্যবহার করব। ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে এসেছে, তো আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। তো এই তো এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি জানি না অনেকজনেরই আমি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করি, জানি না কেন ওই আপুরা আমার পেজে এসে লাইক কমেন্ট শেয়ার করে না। তো আপনাদের কাছে একটাই, যারা যারা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমার এই কথা বলতে বলতে আমার এখানে মুরগিটা কষানো হয়ে এসেছে। তো এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম, তারপর আমি নামানোর আগে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এই তো আমার মুরগির রান্নাটা হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার মুরগির তরকারিটা কেমন হয়েছে। তো এই তো দুপুরে আরফার বাবার খাবার দিয়ে দিলাম। তো বিকালে আরফা বাবা বলতেছিল একটু লুডুস রান্না করো, তো লুডুস রান্না করলাম। তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এই তো এখানে এসে দেখি আমার মেয়েটা একা একা গান দেখতেছে আর নাচতেছে, তো দুষ্টামি করতেছে। ওর ভাইয়া তো পড়তে বসছে, তো ও কী করবে একা একা। তো ওর কাছে তার আজকে মোবাইল দিইনি, তার জন্য টিভি দেখতেছে। এই তো দেখতেছে এখনও আমার কাছে আসবে, যেহেতু ওর মার কাছে দেখে কান্নাকাটি করতে দেখে আমার কাছে এসেছে। একটু পুরা বুড়িটা কি দুষ্টামি করতেছে, এখন ওদিকে যে আবার দুষ্টামি করতেছে, কি করবে খুঁজে পাচ্ছে না, প্রচুর দুষ্টামি করে। ওর দুষ্টামি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই কিছু মনে করবেন না। তো আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি এর পরের দিন আবার আমি একটু আজকে লটকে শুটকি ভুনা করব, আর আমি ঢেঁড়স ভাজি করব, যেহেতু কালকের কিছু মুরগির তরকারি ছিল, ডাল আছে। তো আরফের জন্য মুরগি আর আমাদের জন্য শুটকিটা ভুনা করব আর ভাজি করব। তো এই তো আমি শুটকিটা ধুয়ে নিয়েছি, তো আমি এখন তেলের ভিতরে একটু ভেজে নিব। তো এভাবে কে রান্না করেন আমি জানি না, তো আমি একটু শুটকিটা সবসময় আগেই তেলের ভিতরে একটু ভেজে নিই, নাহলে শুটকিটা একটু ঘেরান আসে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো অনেকদিন যাবত লটকে শুটকি খাওয়া হয় না, তো চিন্তা করলাম যে আজকে একটু শুটকি রান্না করব, আর তার বাবার পছন্দ হয় অনেক। তো আমি সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিলাম, না দিলেও হয়, আমি সামান্য পরিমাণ দিলাম, অল্প জাস্ট একটুখানি। তো এখানে আমি একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিব।
তো ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি আজকে মরিচ এখানে কম দিলাম, তো আমি মরিচ ফালি করে দিব, তার জন্য এখন আমি একটু মরিচ আর হলুদ। শুটকিতে কাঁচামরিচ একটু বেশি দিলে শুটকি খেতেও মজা লাগে আর দেখতেও খুব ভালো লাগে। তো এখানে আসার জন্য আমি একটু কবুতরের মাংস রান্না করতেছিলাম, তো কষাতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি একটু পেঁপে অ্যাড করব ওর জন্য। তো ভালো করে আমি একটু কষিয়ে নিব। তো এখানে আমার শুটকিটা হয়ে আসছে, তো আমি এখন একটু কাঁচামরিচ ফালি করে দেবো। আমি সবসময় কাঁচামরিচটা একটু পরে অ্যাড করি, তো কাঁচামরিচটার ঘ্রাণ সুন্দর থাকে। তো ঝালের জন্য দিয়ে দিলাম, কাঁচামরিচটা প্রচুর ঝাল, তাই বেশি আর দিব না। তো এই তো আমার শুটকিটা হয়ে এসেছে, এখন আমি ভাজি বসিয়ে দিব। তো দুটাইতে আমি একটা, তো এই তো পেঁয়াজটা একটু ভেজে তারপর আমি একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। তো আর বাবা ঢেঁড়স ভাজিটা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে ঢেঁড়স ভাজি খেতে। এই তো ভাজিটা ঢেলে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর চুলাটা কমিয়ে দিব। আজকে ভাজিটা বেশি ভাজা ভাজা করবো না, তো আমি একটু একটু কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।